আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে দেখে কি নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নেট আর কিছু পাত্র। তো এই পাত্রগুলো নেটগুলি কিসের জন্য আনিছি সেটা আপনাদেরকে বলি। আমি মূলত হয়েছে 2 দিন পরে আমি কিছু ফার্মি মুরগি আনবো, তো এই জন্য আমি সেট আপটা করার জন্য এই সব জিনিস আনছি। তো আজকে শনিবার দিন আমি দুপুরবেলা মাদ্রাসা থেকে এসে আমাদের জারে লেগে গেলাম। তো সেখান থেকে আমি 2টা বাঁশ কেটে নিলাম। তো দেখতেই পেলেন জার থেকে বাঁশ নামানো কতটা কষ্ট। বাঁশ কাটার চেয়ে নামানো অনেক কষ্ট হয়েছে আমার। তো বাঁশটা অবশেষে আমার ছাটানো শেষ। এখন বাঁশটাকে আমি 2 ফাল্টা করে নেব, কারণ এটা আমি মূলত হচ্ছে এটা কাঠের কাজ। তো আমাদের বাঁশ আছে যেহেতু, তো এখানে আমার অনেকটি টাকা বেঁচে যাবে, এই জন্য আমি বাঁশ দিয়ে কাজটা চালিয়ে দিলাম। শুধু শুধু অযথা খরচ করে লাভ নাই, তাই আমি বাঁশ দিয়ে কাজটা চালিয়ে নিলাম। তো অবশ্যই আমাদের এটা হচ্ছে মূলত আমাদের খড়ির ঘর। তো খড়িটি সরিয়ে আমি এক সাইডে আর কি সেট আপটা করতেছি। এখানে হচ্ছে 3 সাইডে টিং থাকবে আর এক সাইডে নেট থাকবে। যদি আলো না আসে তো এক সাইড দিয়ে আমি আবার নেট দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার মুরগিগুলো বড় হয়ে যায় তখন আমি বাইরে একটা সেট আপ করবো ইনশাআল্লাহ। তো আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই কাজের উৎসাহ দেয় আমার এক বড় ভাই। তো আমি মেশিন কিনলাম, কোয়েল পাখি কিনলাম। তো টাকা দিয়ে না পারুক আমাকে একটা উৎসাহ দেওয়ার জন্য এক বড় ভাই আছে, তো সেই সবসময় আমাকে উৎসাহ দেয়। তো তার জন্য সবাই দোয়া করবেন, আর তাকে ইনশাল্লাহ একদিন দেখাবো আপনাদেরকে। অবশেষে আমাদের দেখতে পেলেন আমাদের সেট আপটা হয়ে গেল। তো আপনাদের সাথে আলাপ করতে করতে আমার সেট আপ হয়ে গেল, কিন্তু মূলত আলাপ করতে করতে শেষ হয় না ভাই, আমার অনেক কষ্ট করতে হয়েছে। সারাটা দিন আমি এটার পিছনে লেগে গেলাম, কারণ গোসল নেই, খাওয়া নেই। মাদ্রাসা থেকে আসার পর এখন দেখেন রাত হয়ে গেছে। তো অবশেষে আমাদের সেট আপটা কনফার্ম করলাম। তো অবশ্যই আপনাদের মুরগি আনার সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সাথে থাকবেন।